এক কথা বারবার করবি না। আমি ঠিক আছি, আমি ওই যে গেছিলাম কাম শেষ, ব্যবাকের কথা মনে হইতে আসলে এরপর আমি আসুককে ইয়ে করছি। না হাবু, মোরা তো তোর চিনি, তুই এই পিলে আসুফকা দেশে আইসা পড়বি কারো কাছে কিছু না জানাই, নিশ্চয়ই কিছু হয়েছে দাদু। এ দাদু কি হয়েছে? কি কাঞ্চন ভাই, কিচ্ছুই হয় নাই। কইছি না যে অল্প কদিনের লেগে যাইতে আসি, আবার চলে আসমু। তো কাম শেষ চলে আইছি, এইটা লইয়া এত কি এ তোর কিছু একটা হয়েছে, তুই কবি না কিরফিন নে? হাত বেড়া, এক কথা বারবার পেঁচাইতে আসো রাস্তার মধ্যে। হ্যাঁ, ওইসে কি কিরপিন আইসো আমার দেশে, আমি একই তো করে কই যাইতেইবে। তোরা কেডা? হ্যাঁ, তাও একটা জিনিস লইয়ে পেঁচা, আমি বেশি পেশান কোন আমি পছন্দ করি না। আমার বাড়িতে আমি আইছি, আমি যামু, আর ওনার একটা ওনার প্রশ্ন শুরু করে দিয়েছে এই জায়গার মধ্যে। আমি তো করে সারপ্রাইজ দিতে আইছি, হইছে? হয় নাই, তোর সারপ্রাইজটা অনেক বড় হয়ে গেছে, মোরা হজম করতে পারতেছি না। কাঞ্চন ভাই, এই এত পেশাইয়েন না তো। ও এই জার্নিং করে আইছে না, আবার প্যাডেল লাগছে খিদা। আবুলা দেখতো, ব্যাগটা না লাগবে না। মুই মোর বাড়ি চিনি না, তোর আমার বাড়ি আগে দিবি, আমার বাড়ি চিনিয়ে দিবি। অতিরিক্ত কোনো কিছু আমার পছন্দ না কইয়ে দিলাম কাঞ্চন ভাই। আপনিও ব্যাপারটা বুঝিয়ে দিবেন, আপনি নিজেও বুঝবেন, আমারে আমার মতো থাকতে দেবেন কইয়ে দেবেন। কাঞ্চন ভাই, হাবু জানি কেমন হাবুরে মোরা সবাই চিনি, কিছু একটা হইছে। আপাতত ওর মতো থাকতে দে, কতবার আইস না, যা পাইতে যা। সাগর, তুই যদিও আমার রক্তের কিছু হও না, কিন্তু তোরে আমি আমার আপন ভাইয়ের মতো ভালোবাসি। দেখ, সময় থাকতে যদি তুই বিয়ে না করো, তাহলে একটা সময় যাবে তোর এই চেহারা সুরত কিচ্ছু থাকবে না, বয়স কাটতে যাইবে। কারণ কোনো মাইয়াই রাজি হইবে না, কারণ ডাক্তার কবিরা সব যদি বাইটেও খাওয়াই, কেউ তোমাকে মাইয়ে দেবে না ভাইয়া। ভাই এই ফাউল কথা বাদ দাও, দিয়ে এগুলো আর ভালো লাগে না। সাগর, হাবু 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 আইছে। অকি হাবু আইলে বড় আমরা জানতাম না, ফাও কথা কইছ না জাদি। হয় ওই কাঞ্চন ভাই, রুহুল, মিলনিয়া মোগলাকে পথে বই দেখা হয়েছে, বাড়ির দিক মেলা হচ্ছে। শিওর আইছে, হাবু আইছে। কই জানাম না। আরে বেড়া, ওই যে মাইয়া গোবারি কথা কইছি, হ্যাঁ খবর দেওয়া লাগবে না, জামাই বাংলাদেশে আইছে। আচ্ছা হেটা পরে যাওয়া যাইবে না, আসলে কি আইছে হাবু? আল্লাহর কসম আইছে। আচ্ছা তুমি যাবা না, আগে নিশ্চয়ই দেখি যে হাবু আইছে কিনা। লও হাবু আইছে। বুঝতে সারা সবাই খবর দিয়ে লই। না কিছু হয় না, আপনার কথা খুব মনে পড়ছে তো, এই কারণে আসুককে চলে আইছি। ভালো করছো। এই হাবু, তোর জন্ম দেশে কেডা? মুই তোর বাপ। তুই যদি কোনো কিছু লুকাও মোর দে, মুই আলাপ পাইয়ে যাই, মুই তোরে হারে হারে চিনি। তুই খবর পাতা রাধে আসুককে দেখাইছো কেন? না আব্বা, ওই যে কইলাম আপনার কথা খুব মনে পড়তে আসলি তো, হেরফির নিয়ে চলে আইছি। হেই, তোর আমি 100 ফির কইছি, 1000 ফির কইছি, তুই লন্ডন যাইতেছো, তুই আর দেশে ফিরবি না, লন্ডনে থাইকে যাবি। তুই বাপের কথা কানে উঠাইলি না। এই খবরদার, এই কথা আর ভুলো মুখে আনবেন না, বুঝছেন? একটা
কথাও কইবেন না। মোর পুতে মোর বুকে ফিরে আইছে, আল্লাহ ফিরাইয়ে দেছে। মোর পুতে কোনো হানেই যাইবে না, কোনো হানেও যাইবে না, এই গ্রামেই থাকবে। আর যদি কারো বেশি অসুবিধা হয়, সমস্যা হয়, তো হেরাই গ্রাম ছেড়ে চলে যাবে। মোর পুতে এই গ্রামে মোর বুকের মধ্যেই থাকবে। আর আমরা কইতেছি, আমি কান খুললে হুইনে রাখেন। আমার যদি ভালো না লাগে, মোর পুতের সহ্য না হয়, তা আমি বাড়ি চলে চলে যাইয়েন। তুমি কেমন কথা বলতে আছো মাজেদা? মুই তো এই ফিল কথা বলি নাই, তুমি তো মোর কথা বলতে পারতেছো না। আমি থামেন, কি বুঝবো আমার কথা? হ্যাঁ, কোনো কিছুই না, মুই যাইয়ে কইছি এইটাই হইবে। আল্লাহ তারে কোটি কোটি শুকরিয়া আছে, আল্লাহ মোর কোলে ফিরিয়ে দিছে মোর পুতেরে। মুই আর কিছুই চাই না, মোর পুতে মোর দাঁড়াই থাকবে। না আম্মা, আমি আসলে কেমনে বুঝাই, আমার কোনো সমস্যা হয় নাই। আমি এককালে ঠিক আছি। ওই যে কইলাম আপনি করে সারা থাকতে খুব কষ্ট হইতেছিল, কলজাটা কোড়াইতে আসলে হেরপিন নিয়ে চলে আইছি। আম্মা এই আমি না কোনো দিন আর কোথাও যাবো না, আমি আপনার কাছেই থাকি। আপনারা দুইটা মানুষ আমারে আপনার কাছে রাখতে পারবেন না আম্মা? আব্বু, আব্বু রে, এই কি কইলে তুমি? তুমি হইলো মোর নারী ছেড়ে দর, তুই থাকবি মোর কলজের মধ্যে। মুই যতদিন বাঁচে আছি ততদিন তোরে আসলে তলে আমি রাখবো ছায়া দিয়ে। মোর আসলে আপনারে ছাড়া আব্বারে ছাড়া যাওয়ার কোনো জায়গাও নাই, বুঝছেন? ওই আমি আপনার লগেই থাকবো একেবারে মৃত্যুর আগ পর্যন্ত। আমি কোথাও যাবো না, আমি আর কোনো দিন কোথাও যাবো না, আমি আপনার লগেই থাকবো আব্বা। তোর যাওয়ার জায়গা নাই, হ্যাঁ? তোর যাওয়ার জায়গা এই যে এই হল তোর কুইতে রাখবে কলকাতার মধ্যে কুইতে এই কথা কাউ কিনবি না, হ্যাঁ? তুই এখানে থাকবি, তুই মগো লাগে থাকবি। তোরে লন্ডনে রাখিয়া আমরা কি খুব শান্তিতে থাকবি? তুই এই মনে করতো দিনটা 24টা ঘন্টা তোর কথা বলতে পারি না রে বাবা। ও কুলে চাইয়ে দেখি দেবো রামু কারাই রয়েছে, ও পরে চাইয়ে দেখি রামু কারাই রয়েছে। এহা এখানে বই এই কি কান্দাকাটি সব শেষ করবে নাই? ওলা কত দূর দিয়ে আইছে, ও কেলাম তো না। আব্বু যাও, তুমি ঘরে যাও, যাই ওই কাপড় চোপড় খুললে একটু গোসল দাও, ভাল লাগবে। হানে মুই খাওন যেতে আসি, একটু লম্বা একটা ঘুম দেবা। যাও আব্বু, যাও যাও। কি ব্যাপার মার্জান? তুমি কি শুরু করেছো মার্জান? খাওয়া দাওয়া সব বন্ধ করে দিয়েছ, এভাবে তো জীবন চলতে পারো না। আমার কিছুই ভালো লাগছে না ভাইয়া, আমার ভীষণ মন খারাপ। আমি কাউকে বিশ্বাস করতে পারছি। আমি তোমার কষ্ট বুঝতে পেরেছি, কিন্তু এভাবে তো জীবন চলতে পারে না। দিনের তো তার নিজস্ব গতিতে চলবে। তুমি যদি অতীত নিয়ে বসে থাকো তাহলে তোমার সামনের দিনগুলি আরো বাদে যাবে। মনে রেখো, জীবনটা শুধু তোমার একা নয়, ঠিকা রয়েছে। উপাধি জানতে পারে তুমি না খেয়ে এভাবে বসে আছো, তাহলে অসুস্থ শরীর নিয়ে চলে আসবে। তুমি কি তা চাও? বাবাকে কিছু বলার দরকার নেই ভাইয়া, আমি চাই না আমার বাবা আমার জন্য কষ্ট করবে। জানো, আমি আমার চাইতেও অনেক বেশি এই প্রজন্মটাকে বিশ্বাস করছি। আবারও তুমি সেই ঘুরে ফিরে হাবুর কথা বলছো। হাবু তো দেশে চলে গেছে, সাকিব বসে আছে, ওকে নিয়ে ঘুরতে যাও। এই অসুখটার জন্য আমি সাকিব ভাইয়ের সাথে অনেক খারাপ কাজ করেছি জানো। সাকিব ভাই আমাকে বারবার ওয়ার্ন করেছিল, কিন্তু আমি তার কথা বিশ্বাসই করি। আর এখন সাকিব ভাইয়ের সামনে যেতে আমার আনিজ লাগছে। আরে আনিজি লেগের কি আছে? সাকিব না খেয়ে বসে আছে, তুমি চলো, তুমি গেলো তারপর খাবো। আমি কোথাও ঘুরতে যাবো না, আমার জীবনের সব ঘোরা শেষ। ঠিক আছে, অন্তত খাওয়া দাওয়াটা ঠিক মতো করো। সাকিব তোমার জন্য অপেক্ষা বসে আছে। বাবু সর, ওরে ভাই আমার আইছো,
আচ্ছা হাবু তুই দেশে আইলি, তুই আমাকে কেউ কোনো খবর দিলি না, এটা কোনো কাম করলি কদি? হ্যাঁ ঠিকই তো, মোরা যদি রাসেল লগে ধরে না হন তাহলে তোমরা টেরি পাইতাম না। এবার এটা কোনো কথা তুই আইসি একটু খবর দিবি না? কথা কোনো কি লিখে হাবু? এত খবর দেওয়ার কি আছে? আয় কামে লন্ডন গেছি, কাম শেষ বাড়ি চলে আইছি। এইটা লই কি ডাকডল পিটাইতে হবে মোর? খবর দেওয়ার কিছু নাই মানে এটা কোনো কথা কইলি তুই? তুই খবর দিবি না এটা কোনো কথা হাবু? এই দিনের লাগে আমি কতদিন অপেক্ষা করছি জানো? আমার যে অত্যাচার করছে চেয়ারম্যান বাড়ির মানে তুই সব জানো, সব দেখছো। আমি তো খালি অপেক্ষাই করছি যে কবে তুই আবি আর কবে আমরা উচিত জবাবটা দিব। আর এই তুই দেশে আইছ আমরা জানি না। এই কথা কইতে তোকে লজ্জা লাগে না? হ্যাঁ লজ্জা লাগে না একবারও? আমি দেখি নাই ভিডিও। এই আলমাস ভাই আমি ভিডিও দেখি নাই। এই যে সাগরিয়ারে পিডাইছে, দুমসে পিডাইছে, আপনারা সবাই সাইডে খাড়াই হজম করছেন, কানছেন ক্যা? লাঠিটা ওই দিন আপনারা ধরতে পারেন নাই? কি হইতে আপনাদের পিডাইলে সবাই মিললে পিটান খাইতেন। আমার খবর লইতেছে, আমার খবর তোকে লওয়া লাগবে না, নিজেকে খবরটা ঠিক মতো ল। ওকে হাবু তুই এরকম করে কথা কাউকে লেগে আমরা তোরা লই চিন্তা করবো না? না মোরে লইয়া তোকে কেউ কোনো চিন্তা করতে হইবে না। এ হাবু তোর কথাবার্তা ডাইস কিন্তু আমার ভালো লাগতেছে না। লন্ডনে কি কোনো সমস্যা হয়েছে? আমাকে হাবু আগে যেরকম কথা কইতে, লন্ডন দিয়ে ফেরার পর তো দেখতে আছি মেলা পরিবর্তন হয়েছে। হাবু লন্ডন কি কিছু হয়েছে? এইবার কিন্তু তোরা বাড়াবাড়ি করতে আসো। মুই লন্ডন গেছি কামে, কাম শেষ চলে আইছি। লন্ডন আমার খুবই ভালো সময় কাটছে, খুবই স্মৃতিমধুর লই আইছি আমি। ওই আমার খুবই স্মরণীয় ঘটনা, মানে এত সুন্দর শহর তো লন্ডন, আমার খুব ভালো লাগছে ভাই লন্ডন। তোকে হাবুর কোনো পরিবর্তন হয় নাই, তোকে হাবু ঠিক আছে। হ্যাঁ না আমার এই অনেক দিন পরে আইছি তো ভাই লন্ডন দিয়া, এই কারণে লাগতে আছে। তোরা যা আমার সামনে দিয়া যা, আমার না এখন ভাল লাগতে আছে না। আমি আরেকটা কথা, কোনো দিন আমারে লন্ডন বিষয়ে কোনো প্রশ্ন করবি না। কামে গেছি, কাম শেষ, আইয়া পড়ছি, যা। আচ্ছা ঠিক আছে হাবু বাদ দে, আর কিছু জিগাইলাম না। এই কটা ছবি আছে, ছবি কার আগে একটু দেখ পছন্দ হয় কিনা। কিসের ছবি? মাইয়ে গো ছবি। বেটা তোর বয়স হয়ে গেছে না, তুই যে লন্ডন গেছো, যাওয়ার আগে আমি তোর বিয়ে দেওয়ার লাগে দাফাদাফি করছি, কিন্তু ব্যর্থ হয়েছি। এবার আমি কিন্তু আর ব্যর্থ হবো না, এবার তোর আমি বিয়ে করাইয়েই ছাড়মু। খবরদার ভাই, আপনারা কইয়া দিতে আছি, কোনো দিন আমার সামনে বিয়ে শাদী বিষয়ক কোনো কথা কইবেন না। আমি আপনারে সিরিয়াসলি কইতেছি, কথাটা আপনারা সম্মান করি ভাই। আর আপনি যদি কোনোদিন আমার সামনে বিয়ের কথা কন, আমি ভুলিয়ে যাবো যে আপনি আমার সিনিয়র বড় ভাই, আমি আপনার অপমান করতে ছাড়বো না, কইয়ে দিলাম। বিষয়টা মাথায় রেখেন। হাবু এরকম করে কথা কইলে গেলি কেমন লাগে? কিচ্ছু হয় না বেটা, হাবু আমাকে হাবু না, লন্ডন কে নাইসে জার্নি মার্নি করছে, হয়তো মন মেজাজটা ভালো নাই, ওদের একটু বিয়েলেই ঠিক হয়ে যায়। তুই এবার ওরম করো, কিচ্ছু হয় না। ল ল ল আয়, কিচ্ছু হয় নাই ভাই। আব্বা একটা কথা কইছো? হাবু ভাই না দেশে আইছে। কি হাবু আইছে? হ্যাঁ আইছে। কয়দিন ধরে কারো লাগে যোগাযোগ নাই, কোনো খোঁজ খবর নাই, আসুক আইয়ে পড়ছে। বিষয়টা আমার দ্বারে স্বাভাবিক মনে হইতেছে না মা। অত কিছু আমি কইতে পারবো না আব্বা, কিন্তু হাবু ভাই যে ফিরে আইছে এটা সত্যি। চলো মোরা হাবু ভাইয়ের লাগে দেখা করে আসি। আরে যাবো তো অবশ্যই। আরে মা, আমার জ্ঞানে কইতেছে এই আশার পিছনে অবশ্যই কোনো একটা কিন্তু আছে। কিন্তু কি কিন্তু থাকতে পারে আব্বা? সেটা তো কইতে পারি না মা, তবে আমি হাবুর শিক্ষক করে আমি চিনি, নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছে। সমস্যার কথা বললে যদি আমরা টেনশন করি, এই জন্য সবকিছু গোপন করিয়া ও আসুককে চলে আইছে। আব্বা এর উল্টাটা হইতে পারে, মোকে সবাই সারপ্রাইজ দেওয়ার লাগে চলে আইছে। হয়তো আমার ভুল হইতে পারে মা, এই যুগের পোলাপানের মতিগতি বোঝার ক্ষমতা আমার নাও থাকতে পারে। তারপরও আমার দ্বারা জানি মনে হইতেছে কোনো একটা কিন্তু আছে। তুই দেহ নাই আগের বার অস্ট্রেলিয়া দিয়ে আওয়ার সময় হাবু সবাইরে খবর দিয়েছে, আমরা সবাই রিসিভ করার জন্য নদীর ঘাটে ফুল নিয়ে গেছি, তোর মনে নাই মা? সব মনে আছে আব্বা,
হে আর স্বাভাবিক আর অস্বাভাবিক হোক হে তো আইসে না। এখন হে যদি কোনো সমস্যার মধ্যে পড়ে মুখ সবাই হের পাশে দাঁড়ানো উচিত। সেকেন্ড চেয়ারম্যান যদি হনে হাবু ভাই আবার ফিরে আইছে হের পিছনে আবার কোন উল্টা না চাল চালে, এই চাল চালতে দেওয়া যাইবে না, হের পাশে মুখ থাকতে হইবে। হরে মা এরকম টেনশন আমারও লাগতে আছে, ওর সামনে এলে দেখা যাবে। তা আগে চল যে হাবুর লগে দেখা করি আই, চল মা। চক্কর খাইলাম কিরপিনে, হ্যাঁ দিমু এষ্ট করমু কেডা, হ্যাঁ এ দেই হাবু মানে কোথায়? লন্ডন কোনে কি বাইরে হয়ে গেছে? দেখেন আমনে মোর লগে এমন করিয়েন না, মুই তো আপনার কোনো ক্ষতি করি নাই, হলে আমনে মোর লগে এরম হলেন কা? আরে এইসব কথা বাদ দেন, আগে আমার এই বলেন আপনি কখন ঢুকছেন গ্রামে? মুই লন্ডন যাইতে পারিনি, হেরপিনে গ্রামে চলে আইছেন মোর টানে না, এইয়া কি বলা হয় কি জানেন? টুরুলাভ। দেখেন মোর লগে এরম হইরেন না, মুই একটু একা থাকতে চাই, আপনি আপনার মতো থাকেন, মুই মোর মতো থাই। আপনার কথা আসলে কান্তাম আইতেছে না, যে এতদিন জোরে জোরে বেউ বেউ করছে আসুক এরকম নরম হয়ে গেছে কি বুঝতে পারছি। লন্ডনে মনে হয় বেধারাম পিডেন দিয়েছে না, এর লেগে ইয়ে এখন কণ্ঠস্বর নরম হয়ে গেছে। দেখেন মুই আপনার কথা দিতে আছি, আপনি যদি অন্যায়ভাবে কারো কোনো ক্ষতি না করেন হেলে মুই হাবু আপনার কোনো ক্ষতি করবো না, আপনার দ্বারে কাছে সময় যাবো না, এমনকি আপনি যেই জায়গায় থাকবেন এর 30 সীমানার মধ্যেও মুই ঢুকবো না। আরে দূর বেদ, তোর যাওয়া লাগবে, তুই যেইখানে যাও সেইখানে যাইয়ে তোরে খুঁজে বাইর করে তোরে চিপড়িয়ে তোর সব রস বাইর করে হালাম। হালার বহাল কি লন্ডনের মাটিতে সেই লেভেলের মাইর খেয়েছো না, ওই মনে বাইর করে দিয়ে দিচ্ছে, এর লিগে এখন কণ্ঠ অনেক নরম হয়ে গেছে। তুই চিনতে হরিস না, তোর কণ্ঠ আরো নরম হয়ে যাইবে, আরো নিচে নেমে যাইবে। সাগরের পিজনের ভিডিওটা দেখছো না? তুই দেখছো না? চিন্তা করিয়ে দেখতো হাবু, যে কালে তোরে পিডিয়ামো একালো তো মুই একটা সুন্দর ভিডিও করবি, এই ভিডিও সারা দেশের মানুষ দেখ, একালে কেমন হইবে হাবু? আমি আপনার অনুরোধ করতেছি আমার একা থাকতে দেন, কারণ মনে রাখছেন প্রত্যেকটা ক্রীড়ারই বিপরীতমুখী সমান প্রতিক্রিয়া আছে, আপনি ওর লগে এমন করি নম্বর যাইতেন। এত খুশি লাগতে আছে, মুই আসবো না কতক্ষণ নাচবো দিশা পাইতে আসি না। আরে খোদা কোথায় মুই আসলাম তোরে পিডিয়াবো, সেই পিডিয়ানের লেগে প্লেনে কই দিয়ে টাকা খরচ করিয়ে টিকিট কাটতে লন্ডন যাইয়ে তোরে পিডিয়ামো। এই লন্ডন তো আমার যাওয়া লাগে নাই, দেওয়া আসুকা তুই আমার চোখের সামনে, তুই মনে হচ্ছে তোরে এমনি এমনি সাইডিয়া দিব, আমার তো খুশির ঠিকানা নাই। তোরে যে কি মাইডিয়া দিমু, তোর জীবনটা আমি বিষাক্তময় করিয়া দিমু। এতদিন নাগিন কইছো, এইবার নাগিনের ঠোকর খাবি। যা আরে যা বাড়ি যা, বাড়ি যা, ভালো মন্দ খা, আয়ুষ আসেই গেছে, যা 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 যা। প্রেমের সমাধি সেরে পাখির কি যেন আসলে যায়, উই দিয়া যায়। ও
হ্যালো মিস্টার হাবু সাহেব, কেমন আছেন? হ্যাঁ ভালো আছি, তোমার কি অবস্থা? আপনি আমাকে কেমন রেখে গেছেন সেটা তো আপনারই মনে থাকার কথা মিস্টার হাবু। এই তুমি এইরকম ঢং করিয়া কথা কইতেছো কিরপিনে? বারে, তোমার সঙ্গে আমার ঢঙ্গের সম্পর্ক, তোমার সাথে ছাড়া কার সাথে ঢং করে কথা বলবো আমি? এই তোমার এই সমস্ত ফাতরা আলাপ বন্ধ করো তো। এমনি একটা ঝামেলার মধ্যে আছি, তোমার এই সমস্ত ঢং ভালো লাগতে আছে না। এই তুমি আমার সাথে এভাবে কথা বলছো কেন? কি হচ্ছে? ফোন দিছো কিরপিন না হেইয়ে কও। ফোন দিয়ে কি আমি অনেক বড় অপরাধ করে ফেলেছি তাই না? আচ্ছা ঠিক আছে, ফোন রাখছি, আমি আর কখনো ফোন দেবো না। এই 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 তোমার আমি কি বলছি, যেরকম সেট করি ওটো আয় কিরপিন না ফোন দিছো হেইয়ে কও। তাহলে তুমি এই কথা কেন বলছো যে আমি কেন ফোন দিয়েছি? তোমাকে আমার ফোন দিতে কোনো কারণ লাগবে? ওরে ভাই তোমারে বুঝাইতে পারতে আছি না যে আমি ব্যস্ত আছি। ও, আমি ফোন দিলে তুমি বিজি হয়ে যাও, তুমি কি আমাকে অ্যাভয়েড করছো? মুই তোমার লগে তর্কে যাইতে রাজি না, তোমার কি কোয়ার আছে হেইয়ে কও। আচ্ছা, শার্লক হোমসের যে সিরিজটা সেটা যেন কে লিখেছে, আমি তার নামটা ভুলে গেছি, একটু বলবা? স্যার আর্থান কোলন ডায়েল। আর শার্লক হোমসের বন্ধুটার নাম যেন কি? ডাক্তার ওয়াটসন। আচ্ছা, কর্নেল মার্ফের যে গল্পটা, ওই গল্পটার নামটা যেন কি ছিল? দ্য অ্যাডভেঞ্চার অফ ক্রুকেট ম্যান। আচ্ছা তুমি এই সমস্ত কি প্রশ্ন শুরু করছো? আসলে আমি গত 2-3 দিন ধরে শার্লক হোমস নিয়ে স্টাডি করছি, তাই তোমার সাথে কনভারসেশন করে আরেকটু ক্লিয়ার হয়ে নিলাম এই আর কি। তো হইছে তোমার ক্লিয়ার হইছে না আর কিছু জিগাবা? আচ্ছা, তুমি এডগার এলেন পোর দ্য অবলং বক্স গল্পটা নিশ্চয়ই পড়েছিলে? এই তোমার সমস্যা কি? দ্য অবলং বক্স গল্পটা তুমি আর আমি কয় ফির পড়ছি একলগে? তোমার দিয়ে আমি তর্জমা করিয়া পুরো গল্পটা বুঝে গেছিলাম। এই যে এই গল্পের নায়ক কর্নেলিয়াস ওয়েট তার মৃত বউরে একটা বক্সের মধ্যে ভরিয়া সমুদ্র পথে সে নিউ ইয়র্কের উদ্দেশ্যে যাত্রা করছিল, এবং এই লাশ তো না পচে যায়, দুর্গন্ধ না হয় সেই জন্যে সে একটা বিশেষ ধরনের কেমিক্যাল দিয়া ওটার উপর লবণ দিয়া তারপর লইয়া যাইতে আসলে, যেটা জাহাজের কেউ জানতো না, শুধু জানতো ওই জাহাজের ক্যাপ্টেন। এই গল্পের মধ্যে এডগার অ্যালেন পো বুঝানোর চেষ্টা করছে যে একজন স্বামী তার বউর প্রতি কতখানি লয়াল থাকা উচিত, একজন স্বামী স্ত্রীর সম্পর্ক ভালোবাসা কত গভীর হয়, সেইটাই কলম এই এডগার অ্যালেন পো এই গল্পের মধ্যে বোঝানোর ট্রাই করছে। ওইছে তোমার কথা শেষ হয়েছে? যদি আরো কিছু জানতে হয় পরে কম হয় না, এখন রাম ব্যস্ত আছি। শোনো 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 শোনো, মানে এই গল্পটার শেষে কি হয় তোমার মনে আছে? এই মনে থাকবে না কা? মরে কি তোমার বোগদা মনে হয়? কর্নেলিয়াস ওয়েট যেখানে দেখতে আসলে যে জাহাজটা ডুবে যাইতে আছে, সবাই জাহাজটা নামিয়ে গেছে, নৌকায় উঠতে গেছে, কেউ পাশের জাহাজে ওটা ট্রাই করতেছে, কর্নেলিয়াস ওয়েট কিন্তু তার মৃত বউরে হালাইয়া থুয়ে যায় নাই। সেই বক্সটা, যেই বক্সের মধ্যে তার বউ আসলে, এই বক্সটা নিজের শরীরের লগে বাইন্দিয়া সে সমুদ্রের মধ্যে ঝাঁপাইয়া পড়ছে। আর কোনোদিন কর্নেলিয়াস ওয়েটরে পাওয়া যায় না, বুঝছো ভাই? আমার এই সমস্ত আলাপ এখন করতে আল্লাহ দিয়েছেন, তোর পায়ে দুগ্গে ধরি, তুমি এখন রাখো ফোন। আচ্ছা, আমি যদি কোনোদিন কর্নেলিয়াস ওয়েটের ওয়াইফের মতো মরে যাই তখন তুমি কি করবা? তোমার কি মনে হয় যে মুই তোমার লগে ফাতরা আলাপ করার লিগে বইছি? এই সমস্ত আগুরি কথাবার্তা তুমি মরে কই পার না? সে আইছে কর্নেলিয়াস ওয়েটের বউ হইতে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি লক্ষ্য করেছি দেশে যাওয়ার পর থেকে তুমি অনেক চেঞ্জ হয়ে গেছো, কেমন যেন হার্ড হয়ে যাচ্ছ, তোমার মধ্যে কোনো রসকস নাই, তোমার জন্য যে কেউ অপেক্ষা করছে তুমি এটা টের পাও না। তোমার না করছি না ফাতরা কথাবার্তা কইতে না, মুই চেঞ্জ হইতেছি না, চেঞ্জ তুমি হইতে আছো। তোমার বাপ তোমার টাকা পয়সা খরচ করিয়ে পাঠাইছে অস্ট্রেলিয়া পিএইচডি করার লাগিয়া, তোমার আমি তোতা ময়না পাখির মতো বুঝে গিয়েছি যে পড়ালেখা ছাড়া অন্য কোনো দিকে তুমি মনোযোগ দেবা না। আজকে শার্লক হোমস, কালকে রোমিও জুলিয়েট, এর পরের দিন যাই হচ্ছে দ্য কাউন্ট অফ মন্টে ক্রিস্টো, এর পরের দিন আরেকটা হন্না দন্না, একই তোমার সাবজেক্ট। তুমি এইটা লইয়া উঠতে পেটিয়ে লাগছো কিরবার নেই, পড়ালেখাটা তুমি ঠিক মতো করতে আছো না। তোমার বাপে টাহাড়ি বাড়াইতে আছে বাংলাদেশের, তুমি আলালে খাইয়া দুলালে উড়াইতে আছো কিরবিন নেই। তাহার মর্ম বোঝো, তাহার মর্ম তুমি কি বুঝবা? তাহা তো আর তোমার দেওয়া লাগে না, তোমার বাপ কষ্ট করিয়া এই দেশের তে পাঠায়। ওটা নিজেরটা বোঝো, এটা বোঝো না যে দুর্দশা বইয়া তোমার লইয়া একটা লোক চিন্তা করতে আছে। তুমি কালগর মধ্যে মোরে তোমার লাস্ট সেমিস্টার রেজাল্ট পাঠাবা, ওই রেজাল্ট দেখিয়া মুই ডিসিশন নেবো যে তোমার লগে মুই কথা কমু কি কমু না। যদি রেজাল্ট উল্টা পুল্টা হয় আর হেইয়া যদি মুই দেখি, তা মনে রাখো এই কথাই তোমার লগে শেষ কথা। হাবু, তুমি এই কথা বলতে পার না?
হয় পারলাম, তুমি বাদ ধরছো কে কি? ওই 1844 সালে এডগার অ্যালান পো কি লেখছে না লাগছে এই তর্জমা লাগিয়া তুমি এখন আইছো মোর জিগাইতে কে কি? তোমার যে বারবার কইতে আছি মুই একটা উদ্বেগের মধ্যে আছি, মোর জীবন নাই যায় এইদিকে তোমার কোনো ভ্রুক্ষেপ নাই, তুমি তোমার প্রশ্ন করিয়েই যাইতে আছো। মুই বাঁচলে মোর লগে আলাপ করতে পারবা, আর মরিয়ে গেলে তো শেষ। বেঁচে থাকবে মানে তোমার কি হচ্ছে? মোর কি হয়েছে এটা জানার তুমি কেডা? তুমি কি মোর বউ? কি হও মোর লগে তোমার সম্পর্ক কি? আয় তোমার মুই কম কিরপিনে? যদি তুমি মোর কিছু হইয়েই থাও হেলে তুমি ওই প্রশ্ন মোর কল্লা কিরপিনে যে কর্নেলিয়া ওয়েটের বউর মতো যদি তুমি মরিয়ে যাও হেলে মুই কি করমু? তুমি বোঝো না মুই কি করমু? তোমার এমনি দূর দেশে মুই একলা হালাইয়ে থুইয়েছি, মোর কলজা কলম কোডে, মুইও কলম মানুষ। কর্নেলিয়া যা করছে হের সব মুই কম করবো না। আর তুমি ফোন রাখো, তুমি কোনোদিন মোর আর ফোন দিবা না, ফোন রাখো। যে হাবু আমার জন্য কর্নেলিয়েটের মতো মরতে চায়, সেই হাবু আমার সাথে এমন প্রতারণা করতে পারলো? পরি এ মানে তুই কি হরছ কি? তুই এ বাড়িতে আয় না, দেখছো তুমি নিজেরা? ধরো ধরো ধরো, এই ফুল এই মানুষটারই মানায় আসলে। Thank you so much. সেকেন্ড চেয়ারম্যান আপা আমারে বলাইছেন? খেলা তো জমে গেছে রে মানি। হাবু তো দেশে আইয়ে পড়ছে, আমার লগর দেখা হইছে। কোন কি সেকেন্ড চেয়ারম্যান আপা? হ্যাঁ কেমনে সম্ভব? আমার তারে তো মনে হয় হাবু কোনো আকাম কুকাম করতে যাইয়ে ধরা খাইছে, এর লিগে লন্ডন গনরে বাইক দিয়ে দিছে। অথবা নারী কেলেঙ্কারিও কিছু করতে পারে। কিন্তু হ্যাঁ আপনি বুঝলেন কেমনে? বুঝলাম কি বলবেন? আমি সেকেন্ড চেয়ারম্যান, আমি বুঝবো না, তাই বুঝবি কি তুই? এইটা আপনি ঠিক কইছেন, আপনি তো চেয়ারম্যান বোঝার কথা। আচ্ছা আপা, আর কি গার মধ্যে কোনো দাগ টাক দেখছেন? ফেজের মধ্যে কোনো সোপ সোপ দাগ? লন্ডনের পুলিশ কিন্তু খারাপ আছে, ব্যাক সাইডে দাম দাম করিয়া দেয় আর চোখ মুখ উল্টিয়া যায়। দেখছেন এরকম কোনো সিমটম কি ওর মধ্যে আছে? শরীরে তো কোনো দাগ দেখি নাই, তার দেখকে মনে হয়েছে জ্বর, মনে অনেক দাগ, অনেক দাগ। যেই হাবুরে মোরা চেনতাম ওই হাবু আর নাই। আমি এত চেষ্টা করলাম হালার পুতরে খেপানের, হালার পুত কোনো বাইনি খেপলে না। কারণ আছে, কোনো কারণ তো অবশ্যই আছে। হেলে একটা তো সুযোগ আছে চেয়ারম্যান, আজকে গাছের লাগে ঝুলাইয়া পিটান শুরু করে দিই। আস্তে ধীরে 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 হাবুরে পিটাইতে হইবে, আস্তে ওরে শাস্তি দিতে হইবে ধীরে 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 ধীরে। কিন্তু এর আগে জানতে হইবে ওর লগে ঘটনাটা কি ঘটছে। ঘটনাটা কি করছেন? আমি একটা কাম হরে, ওই যে লন্ডনে এক মহিলার কথা কইছিলেন, ওই মাতার যে একটা ফোন দা হেলি তো গিয়া যায়। আরে এই মাতারির নাম্বার তো মোর দ্বারে নাই। আপনি হরছেনটা কি? আপনি না লন্ডনে এই মাতারির লোক কথা কইলেন? আরে কথা কইছ অত হাবুর নম্বরে ফোন দিয়েছিলাম, পরে ওই মাতারি ফোন ধরছিলে, সেই কালে কথা বলছিলাম। চিন্তা করি দেখ, ওই মাতারির নাম্বারটা খালি যদি মোর ধারে থাকতে খেলা জমিয়ে যাইতে আয়, ওরে একদম বুঝেই দিতাম সেকেন্ড চেয়ারম্যান কারে বলে, কত প্রকার কি কি। বুঝাইতে হইবে মানে? অবশ্যই বুঝাইতে হবে। ওরে আমি হাপলা হাপলা করিয়ালাম পিটাইয়া, মানুষ চেনে ওর লাগে আমি সাপলারে পাই না, কাছে পাইয়া বাড়াইছি। আমার খেতি কম করতে যে তোর সামনে বলি সরি, ওরে কি আমি ছাড়বো? ওরে আমি এমন কোফান কোফাবো আগে ওরে দেখতে। শোন সাগর, ছোটকাল হইতে গটকালি করছি, দুনিয়ার মানুষের লাগে মিশছি, বহু জায়গায় গেছি,
আমার সন্দেহ ভুল হইতে পারে না বেড়া। আমার মনে হয় কি হাবু কোনো একটা সমস্যার মধ্যে আছে। হাবুর চিন্তা আমরা ভুল করতে পারি না, লন্ডনে অবশ্যই কোনো না কোনো একটা কাউরের মধ্যেও পড়ছে। কি কাউরে পড়বে ও? তুমি যখন এতই বোঝো তাই খুললে কও। আসল ঘটনা কি হয়েছে সরাসরি কইতে না পারলেও কোনো যে একটা কাহিনীর মধ্যেও পড়ছে এটা আমি শিওর। তবে এখন আমাকে সবাই রুচি তো আর হাসি খুশি রাহা। হাবুর অবস্থা দেখে মনে হইতেছে বড় ধরনের আঘাত খাইছে বা ধাক্কা খাইছে, কিন্তু ও কেউ রে বোঝ দিতে আসে না। আচ্ছা বোঝ দিতে চাইবে না কি লেগে? ও তো লন্ডনে চুরি করে ধরা খায় নাই, খাইছে। ওরে বেডা, ও তো তোর আর আমার নানা তো বোগদা না, ও চুরি করে ধরা খাইছে কি লিগিয়া? ও আর কষ্টটান কেউ রে বোঝ দিতে আসে না, আর বাপ মায়ের বোঝ দিতে আসে না, আমাকেও বোঝ দিতে আসে না। এটা ও আর নিজের মধ্যে লুকাই রাখতে আছে। আমরা যদি ওর ভিতরের কষ্টটা বাইর করতে না পারি তো একলা হজম করতে করতে ভিতরে ভিতর শেষ হয়ে যাইবে। কষ্টটা বাইর করতে পারলে আমরা ওরা সান্ত্বনা দিতে পারবো আর ও শান্তি পাইবে। কিন্তু ও তো কিছু স্বীকার করতে আসে না, ও তো কইতেছে সব ঠিকঠাক আছে। সমস্যা তো এইটাই। তাই আমি তোকে একটা কথা কই, হাবু কিন্তু দেশে স্বাভাবিকভাবে ফেরে নাই। তোরা সবাই ওরা চেনো নাই, ওর ভিতরে যে আনন্দ ফুর্তি এগুলো কিন্তু এইবার আমি লন্ডন যাওয়ার পর দেখি নাই। আচ্ছা দেখ, এই আওয়ার পর একটা ফিরো কি কইছে এ লন সবাই একটু খেলাধুলা করি কইছে? আচ্ছা সাগর, একটা কাম করলে কেমন হয়? কি কাম? হাবুরে ধরে একটা বিয়ে করাই দি, তুই রাজি কর। তুমি যে মেয়েটা ঘটক, তুমি হেডার প্রমাণটা তুমি আবার দিলা। আচ্ছা যাই হোক, বাদ দে, তাই বিয়ে করান লাগবে না। আচ্ছা তাইলে এই যে কাইসি ইউনিয়ন লাগে ইলিশ ইউনিয়নের যে ফুটবল খেলাটা হইবে, এই ফুটবল খেলা তো মোরা সবাই খেলমু। ওর মন খারাপ না ভালো এটা হেদিনই প্রমাণ হইবে। কেমনে? মোরা আরে কমু যে তোর খেলা লাগবে। ও যদি না খেলতে চায় হলেই বুঝবো যে ওর মধ্যে কোনো ঝামেলা আছে, ওর মন টন খারাপ। আর যদি খেলে তাহলে বুঝতে গেলাম যে না ও ফ্রেশ একদম। আচ্ছা ঠিক আছে, এটা ভালো কথা কইছো। দেখা যাইবে না ও খেলে না না খেলে। এখন লও, চলো যাই। আলেকজান্ডার ডুমাসের সেই বিখ্যাত উপন্যাস দ্য কাউন্ট অফ মন্তে ক্রিস্টো মনে আছে নিশ্চয়ই? এডমন্ড এভাবে মার্সিটিকে হারিয়ে ফেলেছিল তার জীবন থেকে। তুমি যে আমাকে এত বলে রেখে থাকো, আমি যদি এরকম কোনো মেসি ফার্নান্ড মার্সিডিজের মতো আমাকে নিয়ে ছবি যায় তখন তুমি কি করবে? হবো দেখো, মুইও বললাম দ্য কাউন্ট অফ মন্তে ক্রিস্টো পড়ছি। সেই গল্পে কিন্তু এডমন্ড আন্তর্জাত মার্সিডিজ কারো কোনো দোষ ছিল না, কারণ ভাগ্য তাদের পক্ষে ছিল না। মেসিয়ে ফার্নান্ড মার্সিডিজে লইয়ে গেছে, কিন্তু পৃথিবীর বুকে এমন কোন মেসিয়ে ফার্নান্ড জন্ম নেয় নাই যে মোর মারজান রে মোরদার দিয়ে লইয়ে যাইবে। তুই আইসো হুইনিয়া, মুই যে কি খুশি হয়েছি, দৌড়ে তোকে বাড়তে গেলাম। যাইয়া তোর বাহের লগে দেখা, হ্যাঁ চোখ মুখ দেখে তো মনটা খারাপ হয়ে গেলে। তোর কথা জিজ্ঞাসলাম, হ্যাঁ কিছু কইতে পারে না। এরপর তোকে বাড়িখানে পথ দিছি, পথে আবার কাঞ্চনগর দেখা, ওরাও জানি কিরম কিরম করে কথা হইলে। কি আপা কোনো সমস্যা বাজার? তুই যে লন্ডন গনে আইসো, এই হে নাকি কোনো সমস্যা হয়েছে তোর? কি হয়েছে স্যার লন্ডনে? আমি বুঝতে পারছি না, আপনারা ব্যবহারকে মিলে এক ধরনের প্রশ্নই করতে আছেন। আচ্ছা স্যার, মুই কি এমন কিছু করছি যাতে মনে হইতেছে আমি কোনো বিপদে আছি বা লন্ডনে আমার লগে কোনো সমস্যা হয়েছে? না না, হ্যাঁ না, হ্যাঁ না। ঘটনা হইলে যে তুই যখন গেলি, মোরা পুরা গ্রামের মানুষ মিলিয়া কি আনন্দ ফুর্তি করিয়ে তোরে লন্ডন পাঠাইলাম। তুই লন্ডন যাওয়ার পর মগো সবাই লোকে কম বেশি যোগাযোগ রাখছো। আর হুট করিয়ে যে লন্ডন তুই চলিয়ে আসলি, কি এইটার মানি বুঝলাম না। মানে কোনো সমস্যা হয়নি তো বাপ? না স্যার, হয়েছে কি, ওই আমি ভাবছি যে সবাইরে যাই একটা চমক দিব, এর পিন্নি কাউরে না কই আসুককে চলিয়েছি। কে স্যার, আমি আইছি, আপনারা খুশি হন নাই? তুই আইসো কি যে খুশি হয়েছি? খালি কি মুই একলা খুশি হয়েছি? পুরা গ্রাম শুদ্ধা সবাই খুশি হয়েছে। তুই তো জানো না হাবু, তুই কয়দিন যে ছিলি না, গ্রামে যে কি একটা পরিস্থিতি গেছে, হ্যাঁ বাসায় বর্ণনা করার মতো না। এখন তুই সবাই নিয়ে ববি, তোর গ্রাম, তোর স্বপ্ন, তুই কি করতে চাও, এই প্ল্যান প্রোগ্রাম করি আগাবি। কি যে ঘটনা ঘটছে তোর না থাকায়। স্যার স্যার আমি ব্যবহার জানি, আমি লন্ডনে হইয়া ব্যবহার কিছু দেখছি, কিন্তু স্যার ওই এই মানে একটা বড় কাম করছি না স্যার, লন্ডনে অনেক বড় কাম করছি তো, ওইটা মাথার মধ্যে ঘুরতে আছে তো স্যার, এই ঠিক হইয়া যাইবে। আমি 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 আবার আপনাদের লইয়া আল্লাহ দিলে গ্রাম আবার সুন্দর করিয়ে গোছাম মনে। ওই স্যার ওই লন্ডনে যে কামটা করিয়েছি, দোয়া করেন
যেই আশা করছি সেইটা যেন পুরো নয়, নাইলে স্যার আমার 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 খারাপ লাগবে স্যার। আপনি দোয়া করে করবেন কি, আল্লাহ লন্ডনে হাবু যা করে দিয়েছে, আল্লাহ হাবু যেইটা চাইছে সেইটা তুমি কবুল করে দিও স্যার। পারবেন না স্যার? মুই আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তোর মনের আশা পূরণ করে বাপ। হয় স্যার, আমার মনের আশাটা পূরণ হওয়া জরুরি স্যার। আমার মনের আশাটা পূরণ হোক, এরপরে আমি গ্রামটা আবার গোছাবো স্যার। আপনারা মন লোকে থাকবেন না স্যার? এটা তুই কি কইলি হাবু, পাশে থাকবো মানে? আরে তুই তো জোর করিও তোর পাশে কোনে মরে ঠেলিয়া হারাইতে পারবি না। কম স্যার, কম স্যার। স্যার আপনার এই যে এত বয়স হয়েছে স্যার, আপনি তো অনেক সুখের সময় কাটছে, মাঝে মধ্যে তো স্যার কষ্টের সময় আইছে না স্যার? ওই কষ্টের সময় স্যার আপনি কি কোনো ভুল ডিসিশন ফেলেন? নেন নাই স্যার, আমি জানি আপনি নেন নাই স্যার। আমি শুনছি কি ওই যে স্বর্ণ আছেন না, এই স্বর্ণ বলে সোনা বলে স্যার, যত পোড়ায় তত খাঁটি হয় স্যার। স্যার মোর দিকে একটু খেয়াল রাখবেন। ওই আপনারা তো স্বর্ণকার, মোরা পড়তে পড়তে যেন আরো খাঁটি হয়ে যাই স্যার। স্যার বিপদে যেন না যাই স্যার, খেয়াল রাখবেন স্যার। স্যার পারবেন না স্যার? আবু মই কইলাম কিচ্ছু জানি না, তোরে দেখে কিন্তু মোর কিরম কিরম জানি ঠেহে। তোর ভেতরে কি চলতে আছে সেটা আমি জানি না, কিন্তু তুই ভালো নাই বাজান। তোরে সেই কুট্টি কালগনে মুই চিনি, তোরে কোনোদিন মুই ছাত্র হিসাবে দেই না, মোর সন্তান মনে হচ্ছে বাজান। তুই একটু আগে কইলি না, কি কইছ মনে আছে? কইছ না স্বর্ণকার, মোরে স্বর্ণকার কইছ না? এই মুই যদি স্বর্ণকার ইয়ে থাই তাইলে মুই খাঁটি সোনা চিনতে ভুল করি না। তুই এলি খাঁটি সোনা বাজার, খাঁটি সোনা। তুই আগুয়ে যাওয়া যান, মুই তোর লোকে আসি বাজার, মুই তোর লোকে আসি। বাদুল্লা জি দেখতে আসো হাবু কাবু ইয়ে কানতে আসছে, একটু বিরহের গান গা। বিরহের গান? চোখের জলে আমি ভেসে চলেছি, পথের দেখায় আমি পথে নেমেছি। তোকে কি শিখিয়েছি? তোকে বোধহয় শিখেছি যে পাপকে ঘৃণা করতে হইবে, পাপীকে নয়। জানো না মানুষ নিষ্পাপ ভাবে পৃথিবীতে জন্মগ্রহণ করে, এই এর পর লোভ আর খাইসলতের কারণে হাবু হইয়ে যায় একা। সিটো মুই কি বলছি আপনারা যাইতে? আপনি যাইবেন কিরবেন না? হ্যাঁ শোন, আপনি যে আকাম করে আইছে, আপনার যে মন্দির ভালো না এটা মুই জানি। আপনি কেডা? আপনি কি যেই সেই মানুষ? আপনি এই সেকেন্ড চেয়ারম্যানের ইউনিয়নের জনগণ। হ্যাঁ, তো আমার ইউনিয়নের একটা জনগণের পাশে ইয়ে তো আমার দাঁড়ানো উচিত। হে লুচ্ছ হইলে ওইতে আমার কি। আর মুই এক কাম করছি আপনার কারণে, এক গণকান্নার অনুষ্ঠান আয়োজন করছি। মনে হয় আপনার তো মন ভালো না, একদাশো মানুষ আইয়া ওই গণভাবে কুইল দিয়ে কানবে, যাতে কি আপনার মনটা একটু হালকা। আর ওই জায়গায় আপনি কিন্তু থাকবেন প্রধান অতিথি। আপনার অনেক ধন্যবাদ, আপনি মোরে লইয়ে ব্যাপক চিন্তা ভাবনা করতে আছেন, কিন্তু ওই গণকান্নার আয়োজন করা লাগবে না। আমি ঠিক আছি, ভালো আছি, আমি শান্তিতে আছি। না, কোথায় আপনি শান্তিতে আছেন? আপনি যে মাইয়ের মন দেশেন, সেই মাইয়া আপনার মন দেশলে, তারপরে দিয়ে আবার মনটা কি লিখেছেন আরেক বেটার ধারে দিয়ে আপনার সুন্দর বাইলে একদম আস্তে করে কপি স্কুলে লাথি মারছে। এই লাথি খাইয়ে যে আপনি আইয়ে পড়ছেন, হ্যাঁ জানি বাদুলিয়ে খারাই রয়েছো কেন? মন নিয়ে একটা গান হাবুর লিখে মন লইয়া মানে না, মন মানে না, আপনি বিরহের গান গান। বিরহের
দুটি মনার নেই দুজনার, একজন পড়িয়া রইছে লন্ডনে। ইউনিয়নের সেকেন্ড চেয়ারম্যান এইখানে খাড়াই রয়েছে। হ্যাঁ, হাবু এমন কোন জায়গার কি সেকেন্ড চেয়ারম্যানের সামনে দিয়ে আইতে চলে যাইবে? দুই পৃষ্ঠিয়ে লেখাপড়া বেশি করিয়ে মনে হচ্ছে যে আমি তো দুনিয়ার সব জানি। ফাঁসিতে ঝুলিয়ে পড়েন না কেন? আমি আপনার জায়গায় আমি হইলে নিজের গেলে নিজে কবে ফাঁস দিয়ে মরিয়ে যাইতাম। লজ্জা লজ্জা। আপনি তো মনে হচ্ছিলেন যে সুখ একদম আপনার রাতের মুডে থাকবে সবসময়। আপনার চুল গনে শুরু ইয়ে পাও হতাম, এটা একদম সুখ আর সুখ। এই দুঃখতে আপনার কেমন লাগতে আছে মিস্টার আবু? না, আমি তো এটি মনে করি নেই যে আমি সবসময় সুখে থাকবো, শান্তিতে থাকবো, এবং এটা তো চিন্তা করাও অন্যায়। একটা মানুষ সর্বসুখ পৃথিবীতে পাইতে পারে না, সর্বসুখের জায়গা হইল বেহেশত। একটা মানুষ যদি পৃথিবীতে সব পাইয়ে যায় তাহলে তো তার বেহেশতের প্রতি আগ্রহ কমে যেতে পারে। আমি বিশ্বাস করি আমার লগে যা ঘটছে, যা ঘটবে সব উপরওয়ালার ইচ্ছায়। আমি উপরওয়ালায় বিশ্বাসী একজন মানুষ, অতএব কোনো কিছু নিয়ে আমার অতি উৎসাহ নাই, অতি দুঃখও নাই। হ্যাঁ, একজন বুঝদার মানুষ এইখানে দাঁড়িয়ে রয়েছে। উনি তো একটা বুজুর্গ দাঁড়িয়ে রয়েছে। ওনারা দেখে কি মনে হইতেছে? মনে হইতেছে যে মানে বিশাল কিছু। উনি কোথায় যাইয়ে যেন একদম বয়ান দিতে আছে। আর কয়েকদিন পর তো দেখবি যে এই আসুক্কু আমাকে গ্রামের মধ্যে সাধু সন্ন্যাসে গিয়ে হাজির। দেখবি চুল এত বড় বড়, দাঁড়িয়ে এত বড় বড়, আইটে যাইতে আছে, মানে চেনে না। না তিনি চুলজন সরিয়ে দেখবে তখন দেখবে ওকেটা এত হাবু 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 হাবু। ঘটনা কি? এত লাড়াছাড়া দিতে আসি, ইয়ার পরও হাবুর তার গুণে কোনো উত্তরাইতে আসে না। যাই কই উমান্য মুড়ার মতো ঝিমেই রয়েছে। কারণ তোরা তো হারা কান্দা খুঁজতে পাই না। গেলাম বাড়ির কুলে, এখনো তুই নাই। এখন একলা একলা বইয়ে রইছ। ওই মগো বাসলু তোরা বলে গান শুনাইবে, মগো হকলি লই আইছি, একলা গান শুনবো। আমি এখন গান টান শুনবো না ভাই, তোরা আইসো, তোরা অনেক ধন্যবাদ। তোরা এখন যা, আমি একলা এনে বুঝে থাকবো, আমি গান টান শুনবো না। যা। ওকে হাবু, তুই গান শুনবি না কি লেগিয়া? তুই তো আগেরও আসিলি না ভাই, তুই লন্ডনে আইসি বড়ই দেবো না। আমি খেয়াল করতেছি তোর মধ্যে মনে হয় একটু পরিবর্তন আইছে। কারণ তুই কিন্তু আগে আমাকে সবাই লই কই দিল যে বাস্তুর গান শুনবো, আর তুই এখন কই দিস তুই বলে বাস্তুর গান শুনবি না। কোনো সমস্যা হয়েছে নাকি? আরে ভাই, এখন শুনবো না, পরে শুনবো। যে কালে শুনতে মন চাইবে একালে তোকে দাদা আঁকড়ে বলান দিব, একলাগে বইয়া বাস্তুর গান শুনবো। এখন তোরা যা, আমি এখন একটু একলা বইয়া রয়েছি, আমার ভালো লাগতেছে। যা। ভাই, তুই গান শুনবি না? তোর গান শোনা লাগবে না। তোর বিদেশি বন্ধু আছে না, হ্যাঁ ফোন লাগা, বাস্তু হ্যাঁ গান শুনাইবে। আমার কোনো বিদেশি বন্ধু নাই। কি? আমার কোনো বিদেশি বন্ধু নাই। বাস্তুর গান শোনা লাগবে না, তোরা যা। ভাই দেখছো বাসু গান শুনাইতে চায়, তুই ফোন দে। বাসু ভাই, আমার কোনো বিদেশি বন্ধু নাই রে ভাই। তুই যা, গান শোনা লাগবে না, যা। আবারও না করতে আছি। যা, তোরা সবাই যা। যা। এই শালা কুশালা, এই কথা বোঝো না? আমার কোনো বিদেশি বন্ধু নাই। আমার নাই, কেউ নাই। আমার কেউ নাই। আমার কোনো বিদেশি বন্ধু নাই। আমি কোনোদিন বিদেশ যাই নাই। আমার কেউ নাই। বুঝছো?
তোরা বুঝছো আমি কি কইছি? এটা যেন সবাই মাথায় দেয়, সবার যেন মাথায় দেয়। ভাই ভাই কিছু মনে করিস না, আমার আসলে কেউ নাই রে ভাই, আমার নাই কেউ আমার। কি গান শুনাইছো না? শুনাইছো না গান? মানা করছি না 100 দরকার না। এ সাগরিয়া, তোরা আমি সকালবেলা কই না যে হাবুর মন মেজাজ ভালো না, ও লন্ডন যাওয়ার পর হইতে ওর আমার ভালো লাগতেছে না, ওর সমস্যা হইতেছে কোনো? পাগল হয়ে গেছো? থাকো বাড়ি যাওয়া লাগবে, কম নাচে বিশ্রাম লাগবে, কে এত লাগবে কে লিখিয়া? সবগুলো বেশি চালাক করো, খালি উদের কমদের। হাবু কি এরকম মারলেও তো একটা কথা কবি না, আমি কইছি না হাবুর মন খারাপ, আগে মন ভালোই ভের পড়লো কত কম কারণ হইতিস। আমার মনে হয় কি জানো, লন্ডন বই আর কিছু একটা হইছে, এইবারের সফরটা মনে আর ভালো হয় না। এটা ঝামেলা কিছু একটা আছে থাকো, এটা তো অবশ্যই কিছু একটা হইছে। ও তো মোগল আগে জীবনে কোনোদিন এইরকম করে নাই, তো এখন এইরকম করতেছে কি লেগে? আমার পরে স্ত্রী খালি মন মরা হইব, এই জায়গা জিমে ওই জায়গা। ওর কই যে টুকরো ছিলাম আমরা, আর এখন আমাকে সবাই লাগে খারাপ ব্যবহার করতে আছে, এমনকি কাঞ্চন বাইরেও পারে নাই। তোমার মতো একটা ছোট লোকের কোনো অধিকার নাই আমার নাম ধরে ডাকার। আমি না ভুলে গিয়েছিলাম জানো তুমি যে একটা আসলে নর্দমার কীট। আমার নিজের প্রতি নিজের এখন কি পরিমাণ যে ঘৃণা লাগছে সেটা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। তোমার মতো একটা চরিত্রহীন লম্পটকে নিয়ে আমি এতদিন ধরে স্বপ্ন দেখছি, ও এই মুহূর্তে আমাদের বাড়ি থেকে বেরিয়ে যাবে এবং আমার জীবনে হাবু নামের কেউ ছিল এটা আমি মনেই রাখবো না। আর ভুলেও যদি কোনোদিন আমার নাম মুখে আনার চেষ্টা করো তুমি, সে দিনটা তোমার জন্য কোনো সুখের দিন হবে না। অবৈধভাবে টাকা নারীর নেশার মধ্যে আছে তার মতো নিকৃষ্ট মানুষ পৃথিবীতে আর হতে পারে না। আর আমি এই নিকৃষ্ট মানুষটার জন্য দিন রাত অপেক্ষা করছি। হাবু ভাই, আপনি বেবি কাঁদতেছেন কি ফিনবে? কি কানতে আছি? ওই ই পড়ছে, পোক পড়ছে একটা, বুঝছো? একবারে গাছের মধ্যে পোকে ভরিয়ে গেছে। ও, আমার দুই চোখের মধ্যে দুইটা পোক পড়ছে না, পোকে আর কোন পড়ার জায়গা পাইলো না। পড়তে পারে না পোক, দিতে হইবে, ওষুধ দিতে হইবে গাছে। ও বুঝছি, গাছে ওষুধ দিতে হইবে। এখন মুই তো কিছু বুঝি না, মুই তো বাচ্চা পোলা পান না। এখন বলেন আপনি কি হয়েছে, আপনি বই বই কাঁদতেছেন কি ফিনবে মোরে কন খুললে? তোমরা বেশি বোঝো। কইতে আছি যে পোক পড়ছে, হনো না? কোন সময় পোক পড়ে নাই কোনোদিন? পোক পড়ছে, যাও। না, মুই যাবো না। আমি যদি এরকম বইয়ে বই চুপচাপ থাকেন আর বলেন পোক পড়ে, চোখ দিয়ে পানি পড়ে, পোক পড়ে আমের চোখেই পড়ে, আর কোনখানে জায়গা পায় না। খালি মুই আল্লাহ দেখতেছি না, গ্রামের সকলে দেখতেছে, মোর আব্বাই, কাঞ্চন ভাই, সাগর সবাই তো দেখতেছে। খালি মোর আল্লাহর আজকে চোখে পড়ছে, সবাই কইতাছে। তিথি, আমার ভালো লাগতেছে না। শোনো, হয়েছে কি, আমি তোমার বলি, তুমি তো বুঝবা। তুমি হয়েছে কি, আমি যে লন্ডনে গেছি না, তো লন্ডনে তো আমি অনেক বড় একটা কাম করিয়েছি। তো এখন ওই যে অনেক দখল গেছে না শরীরের উপর দিয়া, শরীরের উপর দিয়ে দখল গেছে, মনের উপর দিয়ে দখল গেছে। আমার একটু ভাল লাগতেছে না তিথি, এই কারণে আমি ওই একলা একটু বইয়া ওই মানে করতে আছি, ওই মানে এনার্জি গেইন করতে আছি। আবার দেখবো যে আমি আউস্তামসা তো করবোই, সবাই সাথে করবো না? হ্যাঁ, আউস্তামসা করবো, আনন্দ ফুর্তি করবো। তোমার রেজাল্ট পড়ালে আর কি অবস্থা? আপনি মোর কথা ঘুরাইয়েন না। আপনি কথা ঘুরানোর লাগে এখন উল্টা প্রসঙ্গ টানতেছেন না। ঠিক আছে, আপনি মোরে কিছু কইবেন না তো, মুই আর কিছু জিগামু না। আপনি যদি এরকম চুপচাপ বইয়েই থাকেন তাহলে মোক এরকম প্রতিবাদী বাড়াইলে কিরপিন নে কন দি? এখন ওই সেকেন্ড চেয়ারম্যান ওনার চামচার লাগে মোরা কোখানে লড়তে পারি না। যেখানে যাই সেখানে মোক আজে বাজে কথা কয়, টিপটিজিং করে। ওই বাদুল্লা মানিক্যা, ওর জন্য তো এই কলেজেও যাইতে পারি না ঠিক মতো। রাস্তাঘাটে যেখানে সেখানে উল্টাপাল্টা কথা কয়। মোগল লইয়া কয় সেটা মানা যায়, কিন্তু আম্মের লইয়া যা কয় হ্যাঁ তো মানিয়ে লওয়ার মতো না। আপনি এরকম চুপ করে বই থাকবেন? ঠিক আছে, আপনিও চুপ করে বই থাকেন।
মগো যা কয় মগো যে অত্যাচার হরুক না কিনলে গিয়া মোরা আর আম্মের দ্বারে কমু না আম্মের কোনো কিছু যখন মগো দ্বারে কর না মগো কোনো কিছু সমস্যার কথা আর আম্মের দ্বারে কমু না তাই নামনে বইয়া মুই গেলাম ব্যাপার কি চাঁদের মতন মুখটার মধ্যে মেঘ আইয়া গেছে কা আলোটা কমে গেছে কা সমস্যাটা কি মন খারাপ একটু তাকাও না আমার দিকে মন খারাপ আরে তুমি আমার সাথ আমি সাদেরই আলো যুগে যুগে তোমায় আমি বাজবো ভালো ও তুমি আমার চাঁদ আমি চাঁদেরই আলো কি সমস্যা চাইতেছো হ্যাঁ স্কুলে যাও কলেজে সুখটা তালেরাডির মতন কুজিয়ে রাখছো কা আমি আসি না মন খুললো কথা কাও তোমার দেখলেই তো মনে করো আমি পানি হইয়া যাই কোনো এই স্কুল কলেজে যাইয়া কোনো লাভ হইবে না ওরা তোমার কি শিখাইবে প্র্যাকটিক্যাল থিওরি মানিকের কাছে হেঁকবা কোনো সমস্যা নেই শোনো এনে খাওয়াইয়া কথা কয়ে লাভ নেই বটগাছ তলে গাও দুইজনে নিরিবিলি বইয়া কথা কব না আপনি আমার একদম বিরক্ত করবেন না মুই কোনো বিচার দিমু হেলে খালি কথার মধ্যে উল্টা পাল্টা কথা কয় কি বিচার দাও তো স্যার সুন্দর আত্মা এরকম করে না বিচার দাও তুমি কাঠদারে বিচার দাও কাঠদারে বিচার দাও আরে চুলটা পেঁচাইয়া কেমন হয়ে গেছে ঘামাইয়া কপালটা এই যে এখন তোমার ভালো লাগতেছে আরে কি এত সেরকা চিংড়ি মাছের মতন এই বিচার টিচার আমার ভয় থেকে লাভ নাই মানিক এখানে উপস্থিত কার চোখ নাই যে মানিকের দিকে তাকাবে বিচারটা দেবা কাঠদারে লোকটাকে ডাক ও মনে পড়ছে আইচলে ওই হাব্বার দারে উমান্য মুরাটার দারে ওদের ডিম পারতে পারতে ক্লান্ত গাছের গোড়ায় জিমাইতাস ওখানে জিমাইতাস এখানে এরম করে রয়েছে আর জানো হয়েছে কি ইতিহাস ওরে তো আমি বিশেষ করে সেকেন্ড চেয়ারম্যানের দ্বারে অনুরোধ করি আমার ওর প্রতি একটা কনসেপ্ট আছে আমার সব কর্নার আছে এর লিগে কইছি যে ওরা পাবনে পাঠাই ব্যবস্থা করে চেয়ারম্যানে ফোন করছিল সিট নাই দিয়ে কেন এনে করতে আসে যে কোনো সময় ব্যবস্থা করে দেবো কোন টেনশনে কিছু নেই মন ঠিক করতে দেবো সমস্যা নাই আরে তো লন্ডন যাইছে চুরি চারটা আমি করে যাইছি না পাঁচটা মিনিটে লাফটি দিয়ে বাইক করে দিয়েছে অটো জিমাইয়া টিমে ঠিক হোক সমস্যা নাই আমার লাগে আও তো চল আমরা দুজনে দুটো কথার সাথে কইয়া একসাথে কি এটা কেমন একটা কথা হইল আও না তোমার কি দাও আপনি কোনো মূল লাগে বেশি বেশি করতে আছেন মুই কিন্তু চিল্লাপাল্লা করে মানুষ ডাকুন আরে পাগল আমি তো কিছু করি নাই হলো তোমার এই ও বুঝতে পারছি তোমার এবার একটু লজ্জা লাগতেছে আশপাশে মানুষজন আচ্ছা একটা কাম করলে কেমন মনে করো তুমি কাম কাজ হারিয়া সন্ধ্যার সময় তুমি তোমাকে যে জানলাটা আছে না ওই সময় দাঁড়াই থাকবা জানলাটার পাশে দাঁড়াই থাকবে মুই একটা কুকুর ডাক দেবো ডাক্তার শুনছো না এই ডাক্তার দিলে তুমি আস্তে করে আসবা তারপর দুজনে গাছের আড়ালে যা করার করবো কোনো সমস্যা নেই এলে ভালো হইবে না কেউ দেখলো না কি কাও আমার কিন্তু তোমার কি জানো কি আরে পাগল তুমি এরম করো কা এই যে দেখো তোমার চুলটা পটে গেছে দাও আমি একটু ঠিক করে দিতেছি না ভালো লাগবে শোনো আরে শোনো আমার কথা বলছি আমি তোমার যেটা বলতেছি আরে পাগল শোনো না আরে আমি ধরো আচ্ছা আমি আমার লাগে দেখা করবো করবা সত্যি সত্যি পেতে আসো তো করবো হ্যাঁ একটু হাতটা থাকো না এই এখনই আও এই যে তুমি একাল বহের রূপে আইয়া ক্যাটরিনা কাইফের মতন জড়াইয়া ধরো আহো
মানুষ কি শুধু মনোরঞ্জনের পাত্রী? মায়া মানুষ তো মা, মায়া মানুষ তো বোন, মায়া মানুষ তো বউ। মেয়ে মানুষটা তো তোর সন্তান হইতে পারে, পারে না মানিক? হ্যাঁ, পারে না মানিক? আজকে আর পর থেকে যদি এই গ্রামের কোনো মাইয়া মানুষের দিকে চোখ তুলিয়া তাকাইছো বাজে ভাবে, চোখ চোখের জায়গায় তাকবে না, বুঝছো? যে গেছেলে একদম জীবন তো বাগইয়া আর আইসে ঘুমন্ত নেতেই না বাগইয়া। বাঘ ঘুমাইয়া থাকলেও বাঘ, জাগিয়া থাকলেও বাঘ। বাঘ ঘুমাইয়া রইছে, ঘুমাইয়াই থাকতে দেন। যদি কোনো কেরমে বাঘ জাগিয়া যায়, কি দফারফ হইবে চিন্তাও করতে পারবেন না।